আমার মনে হয় যে বেগম খালেদা জিয়াকে অনুসরণ করা উচিত। আর উনি যদি বেঁচে থাকে আরও দীর্ঘদিন, আমি আল্লাহর কাছে দোয়া করি উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, আর দেখে যাক যে একজন আপসীন নেত্রী কীভাবে মানুষ পুরো বিশ্ব কীভাবে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তো সেই অনুযায়ী ওনাকে আমি ধন্যবাদ জানাই। শেষে হলো উনি বুঝতে পেরেছেন। না, উনি দেশে আসবেন সেটা আসলে আমি এটা বলতে পারি না। উনি দেশে আসবেন কি আসবেন না সেটা হলো ওনার ব্যাপার। কিভাবে আসবেন এটা কৌশল হলো যে অবস্থা উনি রেখে গেছেন দেশটাকে, এই কৌশল মনে হয় না এই যে বাংলার জনগণ ওনার আশাটাকে সহজভাবে মেনে নেবেন, এটা মনে হয় আমার। আমি এককভাবে আসলে কিছু বলতে পারতেছি। আসলে এই ক্ষতিপূরণ হবার মতো না। উনি যে আপসীন নেত্রী ছিলেন, আমরা ওনার সাথে দীর্ঘদিন, আপনাদেরকে বলবো যে আমি 89 সালে আমি ছাত্রদল করেছি, 89 সালে ছাত্রদলে যোগ দিয়েছি। এই থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি, ঢাকায় ছিলাম। আর ওনার সাথে আমাদের কাজগুলো আমরা ওই নেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার সাথে সরাসরি দেখা হয়েছে কিংবা কোনো স্মৃতি যদি থাকে? অনেকবার। শুধু স্মৃতি, আমার স্মৃতি হলো আমার 1990 সাল 19শে অগাস্ট সোহাগ কমিউনিটি সেন্টার, স্কাটন, ঢাকা। আমার ছোটো কাকার বিয়েতে আমরা আসছিলাম আমাদের দেশের বাড়ি নোয়াখালী, ওনার এলাকায়। তো যখন আমরা বিয়ে খেতে আসছিলাম, তখন আমার কাকার বিয়ে শেষ রাত্রে প্রায় 11টা বাজে। তো আমরা বউ নিয়ে চলে যাব, এমন টাইমে আমি আমার এক ফুফু, নার্গিস ফুফু, আমরা সবাই বসে আছি যে বউকে আমরা এখন গাড়িতে উঠাবো। হঠাৎ আমি গেটের দিকে তাকাই, দেখি একজন ভদ্রমহিলা আসতেছে আর অনেক লোকজন ওনার পিছনে। পরে আমি ফুফুকে বললি, ফুফু একদম খালেদা জিয়ার মতো। তখন তো আমরা ছোট, আমরা ছাত্রদল করি মাত্র, ছোট একদম ম্যাট্রিক পাস করে ইন্টারে ভর্তি হয়ে আমি ছাত্রদলে যোগদান করি। তখন ফুফুকে দেখাইতেছে, ফুফু খালেদা জিয়ার মতো, একদম অবিকল খালেদা জিয়ার মতো একজন ভদ্রমহিলা আসতেছেন। উনি যখন সামনে আস্তে আস্তে আমাদের সামনে আসলেন, ওনাকে দেখে আসলে আমি মানে আবেগ আপ্লুত হয়ে গেছে যে সত্যি আমি ওনাকে দেখতেছি। পরে উনি আমার সামনের সোফাতে ওনাকে বসেছে, আর খাবার দাবারও ছিল না, আমরা জানতাম না যে উনি আসবেন। পরে ওনাকে কিছুক্ষণ বসানোর পরে যে সোনারগাঁও হোটেল থেকে খাবার নিয়ে আসেন। আর এই ফাঁকে আমার খুব ইচ্ছে হয়েছে যে ওনার সাথে সালাম দিয়ে বললাম যে ম্যাডাম, আমরা সবাই এটাই মনে করি যে উনি হেঁটে গেছেন। আমরা যখন ওনার গাড়ির সামনে ছিলাম, আমি মৎস্য ভবন থেকে ওনার গাড়ির সামনে থেকে আমরা একদম গেট পর্যন্ত গেছি, যেখান গেলে আর আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, শুধু ম্যাডাম যাবে জেলখানায়। তো তখন উনি হেঁটে গেছেন, আর উনি বের হয়েছেন হুইল চেয়ারে করে। তো আমাদের আসলে আমরা ওনাকে ভালোবাসি এবং আমরা ওনার কর্মী। আমরা কর্মী হিসেবে আমরা বলি যে আমরা এই অভিযোগটা একদম আমরা দিয়ে যাচ্ছি এবং এটা সত্য। আমাদের মনে হয় যে এটা একদম সত্য, কারণ উনি তো সুস্থ ছিলেন, উনি তো অসুস্থ হয়ে কেন বের হবেন? উনি জেলখানায় গেলেন, ওনাকে প্রথম দিন থাকারও ব্যবস্থা করে নাই, অর্ডার দেয় নাই, আগে নাকি শোনায় নাই, আগে নাকি বলা হয় না যে ওনার খাট লাগবে, ওনাকে একটা শোয়ার ব্যবস্থা করতে হবে। এই ধরনের, আপনি একজন 3বারের প্রধানমন্ত্রী, এই ধরনের আচরণ পৃথিবীতে কেউ করে? একজন 3বারের প্রধানমন্ত্রীকে যা করেছেন না বিগত সরকার আমলে, এটার মাসুল তো ওনাকে দিতে হচ্ছে। বর্তমান যে এখন ভারতে বসে আছেন সেই প্রধানমন্ত্রী, তাকে দিতে হচ্ছে, আরও দিবেন আল্লাহ তাআলা। ওনার এটা লোক দেখানো, আমার মনে হয় না উনি ভিতর থেকে আসলে কষ্ট পাচ্ছেন, এটা সত্যি মনে হয় না। যদি কষ্ট পেতেন উনি আমাদের আপসীন নেত্রীকে উনি বিদেশও যেতে দেন নাই অসুস্থ চিকিৎসার জন্য। তাহলে আপনি বুঝেন এত প্রতিহিংসা উনি ছিলেন ভিতরে, এটা আমরা ওনার আচরণেই বুঝতে পারি। এটা বলতে হয় না যে উনি ভিতর থেকে, মন থেকে আমাদের মতো, যে আমরা রাস্তায় এখন যদি বলে যে কালকে পর্যন্ত উনি যতক্ষণ আবার কেয়ার হাসপাতালে থাকবেন আমরা এখানে পড়ে থাকতে পারবো, কিন্তু ওই হাসিনা, ওনার কথা আমরা বলতে পারবো না। উনি প্রতিষ্ঠা রাজনীতি করতেন, এটা আপনারা 18 কোটি মানুষ জানেন। আর এই জানাটা এই জন্যে আমি বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে আমাদের বাংলাদেশ হতে বিভিন্ন দেশ যেভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, এটার একমাত্র ওনার কাজে ওনাকে এই জায়গাটা এনে দিয়েছে।